এক বিশাল পুরনো বটগাছের নিচে একটা ক্ষুদ্র পিঁপড়ে তার কাজে ব্যস্ত ছিল। পিঁপড়েটা তার ছোট্ট খাবারটাকে টেনে নিয়ে গর্তের দিকে যাচ্ছিল, কিন্তু তার চলার পথে এক বিরাট হাতি এসে দাঁড়ালো। হাতিটা ছিল খুব অহংকারী। তার ধারণা ছিল বনে তার চেয়ে বড়, শক্তিশালী আর গুরুত্বপূর্ণ আর কেউ নেই। সে পিঁপড়েটাকে দেখে একটা অট্টহাসি হাসল। হাতিটা তার ভারী পা তুলে বলল, আরে, এ কি দেখছি? এত ছোট্ট প্রাণী তুমি! তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। এই এতটুকু খাবার নিয়ে কোথায় যাচ্ছ? আমার এক গ্রাসের চেয়েও কম। পিঁপড়েটা থমকে দাঁড়ালো। সে মাথা উঁচু করে বলল, আমি ছোট হতে পারি, কিন্তু আমার কাজ তোমার হাসির পাত্র নয়। আমি আমার পরিবারের জন্য খাবার সংগ্রহ করছি। হাতিটা বলল, পরিবার? হাহ, তুমি আর তোমার পরিবার একসাথে হলেও আমার এক পায়ের নখের সমান হবে না। আমার শক্তি আর তোমার নগণ্য অস্তিত্বের মধ্যে কোনো তুলনাই চলে না। এই বলে হাতিটা তার সুর তুলে একটা জোরালো গর্জন করল। পিঁপড়েটা কোনো তর্ক করল না। সে শান্তভাবে বলল, শক্তির অহংকার ক্ষণিকের বন্ধু। ছোট হলেও সবার একটা মূল্য আছে। এই কথা বলে সে তার খাবার নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। এর কিছুদিন পরের কথা, বনের মধ্যে শিকারীরা এলো। তারা হাতির জন্য একটা বিশাল জাল পেতে রেখেছিল। অহংকারী হাতিটা কিছু না বুঝেই সেই জালের ফাঁদে পড়ল। হাতিটা যত চেষ্টা করে ততই জালটা তার চারদিকে শক্ত হয়ে চেপে বসে। সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করল, কিন্তু তার সাহায্যের জন্য আশেপাশে কেউ ছিল না। চিৎকার শুনে সেই পিঁপড়েটা সেখানে এলো। সে জাল এবং হাতির অসহায় অবস্থা দেখল। পিঁপড়েটা বলল, কি হলো বন্ধু? তোমার বিশাল শক্তি এখন কোথায়? হাতিটা অনুতপ্ত স্বরে বলল, আমি ভুল করেছি। আমার অহংকার ভেঙে গেছে। দয়া করে আমাকে সাহায্য করো। পিঁপড়েটা তখন তার সব শক্তি জড়ো করল। সে আর তার আরও অনেক সঙ্গী পিঁপড়েকে ডেকে আনল। তারা সবাই মিলে হাতির চারপাশের জালের দড়িগুলো এক এক করে কামড়াতে শুরু করল। তাদের ছোট্ট ধারালো দাঁত দিয়ে তারা অল্প অল্প করে জালের বাঁধন কেটে দিল। অনেকক্ষণ চেষ্টার পর জালটা আলগা হয়ে গেল এবং বিশাল হাতিটা মুক্ত হলো। হাতিটা মুক্তি পেয়ে প্রথমে পিঁপড়েটার সামনে মাথা নোয়ালো। সে বলল, ক্ষুদ্র যাকে আমি উপহাস করেছিলাম, সেই তুমি আজ আমার জীবন বাঁচালে। আমি শিখলাম যে আকার দিয়ে কাউকে বিচার করতে নেই। তোমার সাহস আর বুদ্ধিমত্তা আমার শক্তির চেয়েও অনেক বেশি মূল্যবান। সেই দিন থেকে হাতিটা আর কখনো তার আকার বা শক্তির জন্য অহংকার করেনি। সকলের সাথে মিলেমিশে থাকে। সে বুঝতে পেরেছিল যে ছোট্ট হলেও প্রত্যেকেরই একটা বিশেষ ভূমিকা থাকে এবং একে অপরের প্রতি সম্মান দেখানোই সত্যিকারের শক্তি। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও।